শীতকাল মানেই পিকনিক কিংবা পরিবার বন্ধুবান্ধবদের সাথে ঘরোয়া পার্টি। সামনেই নিউ ইয়ার, আর তাই আমিও একদম ফেস্টিভ মুডে রেডি। 2-3টে ফ্যামিলি মিলে পটলাক, তার সাথে জমিয়ে গান, আড্ডা আর খাওয়া দাওয়ার মধ্যে সবথেকে প্রিয় কলকাতা স্টাইল চাইনিজ, যা বাচ্চা থেকে বড় সবার খুব প্রিয়। আজ শেয়ার করছি দুটো চটজলদি চাইনিজ রেসিপি, কর্ন এগ ফ্রাইড রাইস আর কোরিয়েন্ডার গার্লিক চিকেন। ফ্রাইড রাইসের জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য আস্ত শুকনো লঙ্কা, একটা স্টার আনিস আর বেশ খানিকটা রসুন কুচি দিচ্ছি। রসুনগুলোকে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর, কুচিয়ে রাখা বিনস, কুচিয়ে রাখা সবুজ, লাল আর হলুদ ক্যাপসিকাম, সাথে দিচ্ছি এই পাকা কর্নগুলো। আজকাল বাজারে প্যাকেটে এরকম কর্ন পাওয়া যায়, আর বাচ্চাদের এই কর্ন রাইস কিন্তু ভীষণ পছন্দের। 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে দুটো গন্ধরাজ লেবুর পাতা চিড়ে দিচ্ছি। লেবু পাতা ফ্রাইড রাইসের টেস্ট এবং গন্ধ দুটোই বদলে দেয়। দিয়ে দেব পরিমাণ মতো নুন। আঁচটা অল্প করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আর একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেব 2টো ডিম। একটা খুন্তি দিয়ে ডিমটা কড়াইয়ের মধ্যেই ফেটিয়ে নিচ্ছি। ওপর থেকে খুব সামান্য নুন ছিটিয়ে দিচ্ছি শুধুমাত্র ডিমের ওপর। ডিমটাকে এভাবে ঝুড়ো ঝুড়ো করে স্ক্রাম্বলড এগের মতো করে নিচ্ছি। আর এবার আগে থেকে করে রাখা ভাত দিয়ে দিচ্ছি। একটু ছোট দানার ভাত হলে কিন্তু ভালো হয়। তোমরা কিন্তু বাসমতি, গোবিন্দভোগ কিংবা তুলসীভোগও ব্যবহার করতে পারো। দিচ্ছি 1 টেবিল চামচ মতো লাইট সয়া সস, 1 টেবিল চামচ মতো চিলি সস, 1 চা চামচ মতো ভিনিগার। সসগুলোকে ভাতের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নুনকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি 1 চা চামচ মতো ব্রাউন সুগার। তোমরা চাইলে সাদা চিনিও দিতে পারো। সামান্য নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ শাক কুচোনো। সয়া সসে যেহেতু অনেকটা নুন থাকে, তাই নুনটা কিন্তু দেখে শুনে দেবে। আর এগ ফ্রাইড রাইস আমাদের রেডি। গার্লিক কোরিয়েন্ডার চিকেন তৈরির জন্য বোনলেস লেগ পিসকে সমান মাপে ছোট ছোট টুকরো করে রেখেছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, সিকি চামচের মতো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লাইট সয়া সস, 1 চা চামচ গ্রিন চিলি সস, সামান্য একটু ভিনিগার কিংবা লেবুর রস। চিকেনগুলো খুব ভালো করে মেখে নেব। একটা ডিম ফেটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। সস তৈরির জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতার ডাঁটি, 4-5 কোয়া মোটা দানার রসুন, একটা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে পুরোটা বেটে নেব। কড়াইয়ে সাদা তেল গরম করে চিকেনগুলোকে খুব হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। দুপিঠ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। চিকেনগুলোকে এবার একটা টিস্যু পেপারে তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা স্টার আনিস, 2 টেবিল চামচ মতো রসুন কুচি, 2টো গন্ধরাজ লেবুর পাতাকে টুকরো করে দিচ্ছি। দিচ্ছি টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। 1 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ক্যাপসিকাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো। আর এবার বেটে রাখা ধনেপাতার স্টকটাকে দিয়ে দিচ্ছি। খেয়াল রেখো ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো যেন গলে না যায়, একটু যেন ক্রিস্পি থাকে। সামান্য একটু চিনি আর 1 চা চামচ মতো ভিনিগার দিচ্ছি। 2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার 1 কাপ জলে গুলে সেটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে গেলে চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। আমি পরে আরও 1 কাপ মতো জল অ্যাড করেছিলাম।
এটা কিন্তু একটু গ্রেভি মতো হবে। উপর থেকে ছড়িয়ে দিতে হবে বেশ খানিকটা পেঁয়াজ শাক কুচি। খুব কম সময়ের মধ্যে কর্ন এগ ফ্রাইড রাইস আর লেমন কোরিয়েন্ডার চিকেন কিন্তু আমাদের রেডি। দুপুরের লাঞ্চ কিংবা ডিনার পার্টি, জমিয়ে করো খাওয়া দাওয়া, গান আর আড্ডা। আরও বিভিন্ন ধরনের চাইনিজ রেসিপি ভেজ কিংবা ননভেজ এই চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে। নতুন বছর সবার খুব ভালো কাটুক, আর সঙ্গে রেখো 5 স্পাইস স্টোরিজ।